তার মানে হচ্ছে যে আপনি যখন আগামীকাল বিক্রি করবেন কাস্টমারকে দেখাবেন বা দেখেন 12 টাকা করে কিনেছে, এই তো? তাহলে 12 টাকা লিখলেন কেন? যখন আওয়ামী লীগের বড় বড় কর্তারা আত্মগোপনে, তখন একাই লড়ে যাচ্ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। সাধারণ মানুষ ও সিস্টেমের কাছে যেন এক অবাধ্য সৈনিক। তার অপরাধ, তিনি আপোস করতে জানেন না। রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাতের দিনটি ছিল অন্যরকম। ছোলার অযৌক্তিক দাম আর রসিদের হদিস নেই এমন অনিয়ম দেখে যখন তিনি মাত্র 5,000 টাকা জরিমানা করলেন, তখনই শুরু হলো আসল নাটক। ব্যবসায়ী সমিতির দাপুটে নেতার হুঙ্কার আর সরকারি কাজে বাধা দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের মনে ক্ষোভ জন্ম দেয়। ট্র্যাজেডি শুরু হয় তখন যখন একজন সৎ কর্মকর্তার লাঞ্ছনার বিচার চেয়ে করা মামলাটি থানা থেকে গ্রহণ করতে অস্বীকার করা হয়। 24 ঘন্টা পার হয়ে গেলেও আইনের হাত যেন সিন্ডিকেটের অদৃশ্য সুতোয় বাঁধা। যে কর্মকর্তা জনগণের পকেট টাকা ঠেকাতে পথে নামেন, তাকেই উল্টো হুমকি শুনতে হয় ভবিষ্যতে যেন আর অভিযানে না আসেন। সবচেয়ে বড় আঘাতটি আসে তখন যখন প্রশাসনিক ঊর্ধ্বতন মহল থেকে এই ভয়াবহ লাঞ্ছনাকে স্রেফ একটি অনাকাঙ্ক্ষিত বাকবিতণ্ডা হিসেবে অভিহিত করা হয়। ডিএমপি কমিশনার যখন ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিষয়টিকে মিটমাট করার ইঙ্গিত দেন, তখন প্রশ্ন জাগে, একজন সরকারি কর্মকর্তার আত্মসম্মান কি তবে এতই সস্তা? জনগণ তালি দেয়, ভিডিও দেখে বাহবা দেয়, কিন্তু যখন প্রভাবশালীদের সাথে লড়াই বাঁধে, তখন সেই সাহসী জব্বার মণ্ডলরা একদম একা হয়ে যান। সিস্টেমের জাতাকলে পিষ্ট হয়ে তাদের সাহসিকতা শেষ পর্যন্ত এক নিঃসঙ্গ দীর্ঘশ্বাসে পরিণত হয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।